উঠে যাচ্ছিল। কি করলো কাণ্ড, খাটি কিনে এক হাটে বিক্রি করতে জানো, এটা করতে খুব টাফ হলো। 3 জায়গা ফুটা করলো। চিনু দাঁড়াইছে। আমার ছেলে আজকে সেই চকলেট পেয়েছে। ওজনের কাছে আমাদের মুখটা পৌঁছাচ্ছে। জুতা খুলো। আমি জুতা কেন খুলবো? কোন দিক দিয়ে? ও মাই গড, কিভাবে রাস্তা পার হলাম আমরা? নদীর পার হয়ে গিয়ে ওর বাবার জুতা ভিজে গেছে। মা এখন নদী পার হবে, তাই জুতা খুলে নিচ্ছে। এখন দুজন মিলে যাচ্ছে ছেই ছাপা করে। আমার তো জুতার অবস্থা খারাপ। ওই পারে যাও, আমি আসছি। আস্তে আস্তে ভিজছে। হ্যাঁ, আস্তে আস্তে চলে যাও। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ এই যে সাইড, হ্যাঁ এদিক দিয়ে যাও। হ্যাঁ এদিক দিয়ে, ওইদিকে যাও না, জল আছে এদিকে। হ্যাঁ এখন ওয়াটার ক্রসিং হচ্ছে আমাদের, মনে হচ্ছে এরপরে লাদাখ যাব। এই যে ট্রাক আসছে, ট্রাকও যাবে, নদী পার হবে। কেমন লাগলো? ট্রাক আসছে, তাড়াতাড়ি যাও। যাও যাও। ও আগে ওই পারে যাক, তারপরে আমি স্কুটি নিয়ে ওই পারে যাচ্ছি। হাত দেখাও। এবার আমার টার্ন। ওরে হিরো হিরো। দেখো তোমার যেতে কতটুকু সময় লাগলো, না আমার কত টাইম লাগলো। আমার কোথায় পার হতে হবে আবার? আমার পায়ে জুতা নাই, আমি এদিকে স্কুটিতে চলে যাচ্ছি। কি অবস্থা! এটা তো ওয়াটার ক্রসিং। আরে মনে হচ্ছে আমি এখন যাচ্ছি হলো। ওকে ধরো, ওকে ধরো। হ্যাঁ ধরছি। এখন আমি লাদাখে যাওয়ার প্রিপারেশন করতেছি। লাদাখে জল পাওয়া যাবে নাকি? হ্যাঁ ওয়াটার ক্রসিং হয়। ওয়াটার ক্রসিং হয় লাদাখে? তো যেতে হবে। আরো নদী। কপাল আমার। মাই গড, কত সুন্দর এক্সপিরিয়েন্স। মানে এক একটা লাইফে আমাদের এক্সপিরিয়েন্স হয় কিন্তু, বলো। আরো নদী, এই তো নদী দেখা যাচ্ছে তো দিক দিয়ে। আরে আমাকে তো জুতা তো দাও। আরে দাদা, আগে নদীটা তো পার হই। এই দিকটা কেন আসা তুমি বলো তো? এদিক দিয়ে এক্সপিরিয়েন্স। এগুলাই তো ভাই, সারা জীবন তো ভালো রোডে যাই, একটু অফ রোডও করি, তাই না? এই যে দেখো, এই ধরো এখন ধরো, ওকে ধরো। কি অবস্থা বলো তো? 1 2 3 স্টার্ট। আমাকেও মানতে হবে, আমি কি সুন্দর ক্যামেরা করি, দেখছো তো? হ্যাঁ ওকে নিয়ে দেখো। তোমার সামনে দিয়ে যখন ট্রাকটা গেল কেমন লাগলো? আমার রাগ উঠে যাচ্ছিল, বললাম দাঁড়াইতে, কিন্তু দাঁড়ালো না জানো। ওরা জলের মধ্যে দাঁড়ালে ওরা ভেসে যাবে না? তাহলে জলের আসার আগে তো দাঁড়াতে পারতো। একটা মোশন নিয়ে আসে, স্পিড নিয়ে আসে। আমি হাতও দেখালাম, দাঁড়া। এই দেখো জল। আসলে তখন না আমি ভিডিওটা করতে পারলাম না, মানে এরকম রিস্ক ছিল ওই জায়গাটা, যে কেন যে করলাম না। একটা মোজা ভেজা না, নাকি একটা মোজাই ভিজছে? সব দুটো পাই ভেজা। দেখি এটার পরিস্থিতিটা দেখি। ওরে তোমাকে, হ্যাঁ ওই গাড়িকে মানতে হবে কিন্তু। তাই তো ইয়েস ইয়ামাহা না? ইয়েস ইয়ামাহা। তো হাঁপাই গেলাম। ওখান থেকে আস্তে আস্তে দেখলাম কি যে টাইম হয়ে গেছে ওর সেটা করা, ডায়াগনস্টিক সেন্টারে যে বলছিলাম আজকে আসবো করতে টেস্ট। তো বিকাল 5টা দিয়েছিল। টাইম কটা বাজে এখন? কটা বাজে? 5টা বেজে গেছে না? ওর জন্য বাড়িতে ঢুকলাম না, 5:10। তো ওর জন্য বাড়িতে ঢুকলাম না, ওকে আগে টেস্টগুলো করিয়ে নিই। টেস্টগুলো করে নেওয়ার পরে একবারে বাড়িতে যাবো। খুব হাঁপিয়ে গেছে আজকে, মানে বেশি ট্রাভেল করতেই পারে না, দেখি হ্যাঁ করতেই পারে না। আমরা এখন আসলাম দিয়ে এখন ডায়াগনস্টিক সেন্টারে আমাদের এখানে আছে।
তো এখানে এখন টেস্টটা করে নিয়ে একবারে বাড়িতে যাবো। এই যে প্রিন্সের বাবা এখানে গেছে, চলো। আমাদের ছেলে ছেলে সুন্দর নার্স দেখছে ভিতরে। বাপরে বাপ, ভিতরে তো ক্যামেরা এলাও ছিল না, ভিডিও করতে পারলাম না, তাই না? আচ্ছা বাড়ি গিয়ে বলবো তোমাদেরকে কি করলো কাণ্ড। খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। যদি সুস্থ থাকতো না তাহলে আমাদেরকে না এক হাটে কিনে এক হাটে বিক্রি করতো, জানো? এরকম শিয়ানা ছেলে। এটা বিল, এই যে 4টা টেস্ট দিয়েছে, এখন সিটি স্ক্যানটা করা হলো, আর একটু বিল এটাই। এই এক জায়গায় আর দেখি 2 জায়গা 3 জায়গা ফুটা করলো ব্লাড টেস্ট করতে গিয়ে। এর ভেন খুবই পাতলা, যার জন্য এত ঝামেলা হইলো। এটা করতে খুব টাফ হইলো। তোমার ছেলে যা কাণ্ড ঘটাইলো আজকে, বাপরে বাপ। আজকে তো আমাদের দুপুরে লাঞ্চ হলো না, ভাবছিলাম ঘরে এসে খাবো ওখান থেকে গিয়ে, কিন্তু হলো না। আর কারণ যেহেতু ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার টাইম হয়ে গেছিল, তো ওর জন্য আমরা এখন লাঞ্চ তো হলো না আজকে, তার জন্য ভাবলাম কি 6:30 বাজে আর কি খাবো, তো চাউমিন খেতে আসলাম। একবারে স্ন্যাক্স খাই নিবো আর রাত্রিবেলার ভাত খাই নিবো, যেটা রান্না তো করাই আছে আজকে, তাই না? বসো। এই যে ভাগ্যিস প্রিন্সকে খাওয়ানো হয়ে গেছিল, নাহলে তো ওরও আজকে যেত 12টা বাজে। যাই হোক চাউমিনটা আসুক, তারপরে খেয়ে একবারে বাড়ি চলে যাবো। আমি একটু রিল্যাক্স হয়ে বসি, হ্যাঁ, সারাক্ষণই তো ওকে নিয়ে স্কুটির মধ্যে। এই যে ওখানে চাউমিন বানাচ্ছে আমাদের। চাউমিনে ডিসকাউন্ট হয় নাকি? চাউমিনে ডিসকাউন্ট হয়? জি সস দিয়ে দিলাম, খাওয়া শুরু করে দিচ্ছে। চলো আমিও খেয়ে নিই। আরো কেচাপ দিব? দিলাম তো, কত দিচ্ছি? আমার মতন এরকম? ঠিক আছে, দাঁড়াই গেছি। শিনু দাঁড়াইছে। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল, এখন বাড়ি যাবো। আমরা পুরো হাঁপিয়ে গেছি। বাড়িতে গিয়ে বলছি আজকে প্রিন্স কি কি ঘটনা ঘটালো। চলো, 7টা বাজলো জানো, এখন কটা বাজে? 7টায় তো বাজলো, 7টা বাজতে 10 এখন। তোমার ছেলে আজকে সেই চকলেট পাইছে, 3 খাট চকলেট পাইছে। 2টা তো তোমার ডায়াগনস্টিক সেন্টার থেকে পাইলো, আর একটা পাইছে হলো, দেখছো তো বিলটা, আর একটা হলো যে এই চকলেটটা সাবস্ক্রাইবারই তো, তাই তো। তো সাবস্ক্রাইবার বলাটা ভুল, ফ্যামিলি মেম্বার। তো কেসটা হয়েছে যে ওকে, আমি এক কাজ করি, আগে আমি ওকে ফ্রেশ করি, তারপরে আমি বলছি, এটাই ভালো হবে না? তো এই যে ওকে এখন ড্রেস টেস ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার পরে একটু শুবো, এখন ভীষণ টায়ার্ড লাগছে, একটু শুয়ে তারপরে ওকে বিকালে দুধ বিস্কুটটা দিব। আর এখানে প্রিন্সের বাবা আছে, রেস্ট নিচ্ছে। চলো তাহলে এবার তোমাদেরকে বলি আজকে প্রিন্স কি ঘটালো হচ্ছে, হ্যাঁ বদমাইশ দেখছো, বদমাইশকে দেখছো, বুঝতে পারছি এখন ওর ব্যাপারে বলবো আমি। ও যখন ওর নাকে একটা স্ক্যান ছিল, নাকের সিটি স্ক্যান, হ্যাঁ, তো সিটি স্ক্যান করার সময় তোমরা তো সবাই জানো যে স্থির থাকতে লাগে, না হলে তো স্ক্যানিংটা ঠিক মতন হয় না। তো ওকে তো ভীষণ নড়াচড়া করে, আর শোনানোর টাইমে এত ভয় পেয়ে গেছে ওরা চোখ বড় বড় হয়ে গেছে। আমি ওখানকার প্যাথোলজিস্টকে বললাম যে একটু ভিডিও করা যাবে, বললো যে না, এখানে তো সব রেডিয়েশনের কাজ থাকে, তো এখানে তো মোবাইলের অ্যালাউ নেই আর কি, ভিডিও করার অ্যালাউ নেই, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যখন ওকে যখন স্ক্যান করা ছিল, ভীষণ নড়া দিচ্ছিল। আমি ওর মাথা ধরছি না, আমি ওর হাত, আর একটা হাত একটা পা ধরছি, ওর বাবা একটা পা একটা হাত ধরছে। আর একটা স্ক্যান যেখানে হয়ে যায়, যেখানে একবার স্ক্যান হয়ে যায়, সেখানে ওর 4বার এবার ওকে স্ক্যান নিল। আর যে প্যাথোলজিস্টটা যে ছিল, একটা মেয়ে ছিল, ওকে দেখে যে প্রিন্স এত খুশি হয়েছে, মানে কি বলবো, সত্যি আজ ও যদি ভালো থাকতো না তাহলে ও দেখিয়ে দিত
ওর ওর আসল রূপটা, বুঝলা? হ্যাঁ, ওর 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 কাছ থেকে কথা বলছে। ওকে যখন বলছে যে চকলেট দেবো তোমাকে, চকলেট দেবো, তখন ও চুপচাপ থাকছে। তো এই এই কথা ভুলিয়ে ভুলিয়ে না ওকে 4বারের বার ওকে স্ক্যানিংটা আর কি কমপ্লিট হলো। তারপরে ওকে একটা চকলেট দিল, ঠিক আছে, পার্ক চকলেট দিল, ওখানে রাখলাম, ওইদিকে রাখলাম। তারপরে ওখান থেকে গেলাম হলো এক্স রে করতে, চেস্টের এক্স রে করতে। ওইখানেও ওই মেয়েটাই ছিল। তো ওখানেও এক্স রে তো তত ঝামেলা হয় না, জাস্ট চেস্টের এক্স রে করলো, জাস্ট না হিলালেই হলো। আর তারপরে হলো ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের সময় তো ভীষণ ভয় লাগছিল আমার, ওরও ভীষণ ভয় লাগছিল। আমার তো চোখ দিয়ে জল বেড়ে গেছিলো, কারণ ওর ভেন ভীষণ পাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ভেন এত পাতলা না যে ওর মানে সহজে পাওয়া যায় না ভেন, আর পাওয়া গেল না সহজে ব্লাড টানা যায় না। তো একবার যখন ব্লাড নিল তখন তো পুরা চিৎকার করছে ও। আমি বললাম ওর বাবাকে একটু ভিডিও করতে, তখন ওরা না বললো যে না, ভিডিও না করাটাই ভালো, কারণ যখন করবা তখন তোমার ভালো লাগবে, যখন ওই ভিডিওটা যখন দেখবো তখন তোমারই কষ্ট হবে। সত্যি ওই টাইমটা তো আমি কেঁদেই দিয়েছিলাম যে কি কষ্ট পাচ্ছে ও, কারণ ওর ব্লাড বেরোচ্ছে না। ব্লাড না বেরোলে কত ব্যথা হয় বলো তো। এখান দিয়ে যখন সুচে যখন এরকম করে নাড়ায় তখন পায় না, ব্যথা পায় না ওর তো, আর ব্যথার সাথে সাথে ও তো ভয়ও পাচ্ছিল। তারপরে ফার্স্টের বার যখন নিল ব্লাড, তখন একটু ব্লাড বেরোচ্ছিল, বললো ওটুকু দিয়ে হবে না। তারপরে আবার সাইডে ফুটা করলো, মানে ইঞ্জেকশন সিরিঞ্জ ঢুকালো, তখনও তো এক ফোঁটা বেরো নেই, বেকার সব হাওয়া টেনে নিল। তারপরে থার্ডবারের বার এইখান থেকে নিচ্ছিল ব্লাড, এইখানকার ভেন থেকে, কিন্তু তখন আর সিরিঞ্জ দেয়নি। কি দিছিল গোটা সিরিঞ্জের যে সুচটা হয় না, সিরিঞ্জের সুচটা দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে হাতের এই জায়গাটা প্রেশার দিয়ে দিয়ে ব্লাড বের করলো, তখন এইটুকু বেরিয়েছে। ওইটা দেখে আমার ভীষণ কষ্ট লেগে গেছে, ব্যথা পাচ্ছিল। আর এই জায়গাটাতে ভীষণ ব্যথা হয় যখন ব্লাড নেওয়া হয় না। তো অনেকটাই কষ্ট হলো ওকে নিয়ে আজকে আর কি। ব্লাড টেস্টটা করাতে তো, স্ক্যানটা তো করাতে তো কষ্ট হলো না, কিন্তু ব্লাডটা নেওয়ার সময় ভীষণ কষ্ট হলো। বললো বেশিক্ষণ ব্যথা হবে না, ওই টাইমটা একটু ব্যথা হয় না। যাই হোক, তারপরে ওখান থেকেও চকলেট পেলো। আর ললিপপের কথাটা যেটা বলছি, ললিপপটা হলো এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো ওখানে যখন দাঁড়ালাম তখন ওর বাবা একজনের সাথে কথা বলছিল, তখন একটা বউ এসে বলল কি যে আরে ও ও না যে তোমরা পাহাড়ে ঘুরতে গেছিলে, ওর ভিডিও দেখি তো আমি। তখন মনটা এত খুশি হয়ে গেছিল না, যে না আমার লোকাল এরিয়ার মধ্যে যে আমাকে আর প্রিন্সকে মানুষ চিনছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তখন আমি বললাম যে তোমরা কোন ভিডিও দেখেছো, মানে কোথা থেকে দেখেছো, কোন ভিডিও দেখেছো, কোথা থেকে দেখেছো? তখন আমাকে বললো কি যে তোমরা ঘুরতে গিয়েছিলে, পাহাড়ে ঘুরতে গিয়েছিলে, আমার বড়ি তো তোমার ওর ভিডিওগুলো দেখায়। তখন ও বললো কি ও কি খাবে কি খাবে, তখন আমি বললাম কি খাবে মানে ঠিক বুঝলাম না। বললো চকলেট বিস্কিট, আমি চকলেট খাই। তখন ওকে একটা চকলেট দিল, ওদের মানে দোকান আছে, ওই দোকান থেকেই চকলেট দিল ওকে। আর খুব ভালোবাসলো, বললো যে এরকম বাচ্চা কষ্ট হয় যেতে, মানে টুপি টুপি পরা ছিল, বললো কষ্ট হচ্ছে নাকি। আলাম হ্যাঁ একটু তো কষ্ট হচ্ছে, যেহেতু এরকম সেরেব্রাল পালসি চাইল্ড আছে বলে। তা আর একজনকেও বললো যে ওর ভিডিও আমি দেখি, ওর ভিডিওটা দেখেই ওকে কথা বলতে আসলাম। সত্যি এই একজন মানুষ, মানে এই এতদিন রাস্তায় বেরিয়েছি তার মধ্যে থেকে একজন আমাদের সাথে এসে এভাবে কথা বললো। এরকম করে যেন হাজার হাজার মানুষের কাছে যেন আমরা ছড়িয়ে পড়তে পারি, এই আশাটাই যেন করি। এখন তো শুধুমাত্র লোকাল এরিয়াতে আমরা আছি, এরপর যেন মানে যেখানে যাই না কেন সেখানে যেন আমাদেরকে বলি আরে ও তুমি না স্ট্রাগল উইথ প্রিন্স, এটা বলাতে যে কত আজকে সত্যি খুব আনন্দ লাগলো যে না একটু মানুষজনের কাছে আমাদের মুখটা পৌঁছচ্ছে, আমাদের নামটা একটু পৌঁছচ্ছে, ভালো লাগলো বেশ। তো যাই হোক, এখন অনেক অনেক কথা বলে দিলাম, জানি না ভিডিওটা কত বড় হলো, তোমরা একটু দেখো ভিডিওটা পুরোটা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন 7:15 বেজে গেল, এখন প্রিন্সকে বিকাল টিফিনটা খাওয়াবো, খাওয়া একটু রেস্ট করবো, রাতে তো রান্না করাই আছে, ওটাই খেয়ে নিব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আর ভিডিওটা যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। আর আগের ভিডিওটা যেরকম ভালোবাসা দিয়েছিল এরকমই ভালোবাসা আমাদেরকে দিতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো দাঁড়া। খিদে পাইছে, খিদে পাইছে, কি খিদে পাইছে, খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তাদের পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবে আমাদেরকে ভালোবাসে থাকো। টাটা এন্ড সি ইউ।